নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমএস। আমার কাছে একজন জানতে চেয়েছেন তার বয়স 23 বছর, তার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। তিনি রিসেন্টলি জিম করা শুরু করেছেন এবং তার জানার যে বিষয়টা সেটা হচ্ছে যে কত দিনের মধ্যে তিনি 5 থেকে 6 ইঞ্চি হাইট বাড়াতে পারবেন এবং কী ধরনের জিম করবেন বা জিমে কী ধরনের এক্সারসাইজ করবেন, প্রতিদিন কতটা সময় ধরে তিনি জিম করবেন যার ফলে তার এই উচ্চতাটা বাড়তে পারে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেরই থাকে জিম বা কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করলে, যেরকম সুইমিং, সাইক্লিং, হ্যাঙ্গিং, রানিং, জগিং, আমাদের কতটা উচ্চতা বাড়তে পারে, কোন বয়স থেকে কোন বয়স অবধি আমরা এই ধরনের এক্সারসাইজগুলো করব এবং কতটা সময় ধরে এটা করব যাতে পরে যার ফলে আমাদের দেহের উচ্চতা বাড়তে পারে এবং কতটা উচ্চতা বাড়তে পারবে এই ধরনের এক্সারসাইজগুলো করার ফলে। এই প্রশ্ন কিন্তু অনেকেরই। তো প্রথমেই বলে দিই যে জিম করা বা সুইমিং, সাইক্লিং, জগিং এই ধরনের এক্সারসাইজ করার সাথে সাথে আমাদের ফাইনাল হাইট সেটা কিন্তু বাড়ে না। আমাদের দেহের উচ্চতা শুধুমাত্র জিম করলে বা এক্সারসাইজ করলে সেটা কিন্তু বাড়ার সম্ভাবনা নেই। এবারে জানতে হবে যে আমাদের হাইট কী কী বিষয়ের উপরে নির্ভর করে। একটা মানুষের হাইট প্রথমত 80% নির্ভর করছে জেনেটিক্সের ওপরে। অর্থাৎ তার বাবা এবং মার কাছ থেকে সে যে জিন পাচ্ছে, তাদের হাইট যদি ছোট হয় বা তাদের হাইট অনুযায়ী সেই মানুষটার বা তার সন্তানদের হাইট কিন্তু সেই অনুযায়ী হবে। এছাড়া বেশ কিছু জেনেটিক ডিসঅর্ডারের ক্ষেত্রেও কিন্তু হাইটের উপরে একটা এফেক্ট পড়ে। এরপরে বলবো যে গ্রোথ হরমোন, এটা যদি সঠিক পরিমাণে প্রডিউস না হয় তার একটা এফেক্ট পড়ে। আর এটা ছাড়া হচ্ছে যে বয়স এবং লিঙ্গ, এর ওপরে কিন্তু মানুষের হাইট নির্ভর করে। যেরকম একটি মেয়ে 14 থেকে 16 বছর পর্যন্ত তার হাইট বাড়তে পারে এবং একটা ছেলের ক্ষেত্রে 16 থেকে 18 বছর পর্যন্ত তার হাইট বাড়তে পারে। সাধারণত মেয়েদের তুলনায় ছেলেদের হাইট বেশি হয়। এইবারে কিভাবে একজন মানুষের হাইট বাড়ে? দেখুন, একজন মানুষের শরীরে যে লং বোনগুলো রয়েছে, দীর্ঘ যে হাড়গুলো রয়েছে, যেরকম ধরুন পায়ের হাড় বা মেরুদণ্ডের হাড়, এগুলো যখন বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন মানুষের উচ্চতা বাড়ে এবং এই বোনগুলোর একদম শেষ প্রান্তে যে কার্টিলেজগুলো রয়েছে, সেটা যেটাকে গ্রোথ প্লেট বলা হয়, তার বৃদ্ধি হলেই কিন্তু সেই হাড়টার বৃদ্ধি হয় এবং একজন মানুষ লম্বা হয়। কিন্তু এই গ্রোথ প্লেটটা কিন্তু ওই একটা মেয়ের ক্ষেত্রে 14 থেকে 16 বছর, একটা ছেলের ক্ষেত্রে 16 থেকে 18 বছরের পরে ক্লোজ হয়ে যায়। অর্থাৎ তখন আর উচ্চতা বাড়ার কোনো সম্ভাবনা থাকে না। অর্থাৎ 22, 23, 24, 25 বছর বয়সে কোনো মানুষ চাইলেও কিন্তু তার হাইট সেভাবে বাড়াতে পারবে না। এবারে বলি যে একজন মানুষ যে বেটে হয় বা তার উচ্চতা যে কম হয়, সেটা কেন হয় বা কী কী বিষয়ের উপরে নির্ভর করে। এক তো জেনেটিক্সের উপরে নির্ভর করে, যেরকম তার বাবা মার কাছ থেকে যে জিন পাচ্ছে সেটা অনুযায়ী তার হাইট হচ্ছে। আরেকটা হচ্ছে জিনগত কিছু ডিসঅর্ডার, যেরকম ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু মানুষের হাইট কিন্তু এফেক্ট হয়। তারপরে তার সঠিক পরিমাণে পুষ্টির দরকার। এই বয়স সন্ধিকালে পুষ্টি যদি সঠিক না হয় তাহলে সেটা কিন্তু তার হাইটের ওপরে একটা এফেক্ট পড়ে। গ্রোথ হরমোন যাতে সঠিকভাবে প্রডিউস হয় সেক্ষেত্রেও কিন্তু লক্ষ্য রাখা উচিত, কারণ সেটাও আমাদের হাইটের ওপরে একটা এফেক্ট ফেলে। তাছাড়া বেশ কিছু ক্রনিক ডিজিজ আছে, যেরকম ধরুন সিলিয়াক ডিজিজ বা ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার বা লাং, হার্ট, কিডনি, এর ক্ষেত্রে কোনো ক্রনিক ডিজিজ হলে, ডায়াবেটিস বা অ্যাজমা, সেটাও কিন্তু আমাদের এই তার উপরে নির্ভর করেও কিন্তু আমাদের হাইটের উপরে একটা এফেক্ট হয়। এছাড়া কিছু বোন ডিজিজের ক্ষেত্রে হতে পারে, দীর্ঘ সময় ধরে কোনো স্টেরয়েড থেরাপি চলে, তারও একটা এফেক্ট পড়ে। এছাড়া ডুয়ারফিজম হচ্ছে, এটা কিছু জেনেটিক্স কারণে বা মেডিসিনের কারণে হতে পারে। এক্ষেত্রে মানুষের উচ্চতা 4 ফুট 10 ইঞ্চি বা তার নিচে হয়। তো ইত্যাদি কারণে কিন্তু একজন মানুষের উচ্চতা কম হতে পারে। এবারে বলবো, তাহলে কি আমাদের জিম করে কোনো লাভ হবে না? বা উচ্চতার সাথে হাইট বাড়া বা কমা, তার সাথে এই জিমের কি সম্পর্ক? দেখুন, জিমের কিন্তু বেশ কিছু পজিটিভ দিক আছে যেটা আমাদের ক্ষেত্রে কাজে লাগে। যেরকম প্রথমত, একজন মানুষ জিম করলে তার পশ্চারটা সঠিক হয়। অর্থাৎ একজন মানুষের যে ফাইনাল হাইট, তার প্রধান যে হাইট যেটা, সেটা কিন্তু জিম করার ফলে তার পশ্চারটা ঠিক হলে তাকে সেই হাইট অনুযায়ী লম্বা দেখায়। পশ্চার ঠিক না থাকলে অনেক মানুষের ক্ষেত্রে কিন্তু তার হাইটটা কিন্তু ঠিক দেখায় না বা ঠিক থাকে না। এছাড়া এক্ষেত্রে কি হয়,
রেগুলার জিম করার ফলে আমাদের মাসেলগুলোর ডেভেলপ হয়, সেই সাথে সাথে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে। অতিরিক্ত দেহের ওজন সেটা কমে যায় এবং যার ফলে কিন্তু তাকে লম্বা দেখায়। এছাড়া একজন মানুষের ব্যালেন্স এবং কোঅর্ডিনেশন সঠিক হয়, কনসেন্ট্রেশন বাড়ে, তার কনফিডেন্স বাড়ে এবং তার যে স্পাইন বা যে ব্যাকবোন যেটা রয়েছে সেটা স্ট্রেটনিং হয়, স্ট্রেচিং হয়, সেক্ষেত্রে ডিকম্প্রেস হয় ইত্যাদির ক্ষেত্রে কিন্তু এই সমস্ত কিছু মিলিয়ে জিম করার ফলে কিন্তু একজন মানুষকে তাকে লম্বা দেখায় এবং তার শুধুমাত্র লম্বা নয়, তার দেহ সুগঠিত হবে। তবে জিম শুরু করার আগে বা যখনই আপনি করছেন কতগুলো বিষয় কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই ধরনের এক্সারসাইজ বা যে কোনো এক্সারসাইজ করার আগে ওয়ার্ম আপ করতে হবে এবং এক্সারসাইজ করার পরে কুলিং ডাউন করতে হবে। তা না হলে কিন্তু সেক্ষেত্রে মাসেলের ক্ষেত্রে ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে। কোনো একজন অভিজ্ঞ জিম ট্রেনারকে দিয়ে আপনার হাইট অনুযায়ী বা আপনার বয়স অনুযায়ী, আপনার দেহের ওজন অনুযায়ী বা আপনার অন্য কোনো সমস্যা রয়েছে কিনা একটা চার্ট তৈরি করা হয়। দেখবেন যে প্রত্যেকটা মানুষ একই ধরনের এক্সারসাইজ কিন্তু করে না বা একই সময় ধরে কিন্তু করে না। সুতরাং তাকে দিয়ে একটা ভালো চার্ট তৈরি করে তারপরে সেটাকে ফলো করা উচিত এবং ধীরে ধীরে জিম করা উচিত। এবং ধরুন কোনো একদিন আপনি জিম করতে পারলেন না, তার পরের দিন কিন্তু সেটা ডাবল করবেন? কখনোই না। যেদিন করতে পারলেন না সেটা বাদ গেল, তার পরের দিন সেটাকে তার নর্মালি যে টাইম ধরে করেন সেটাই করবেন। আর চেষ্টা করবেন যাতে এটা রেগুলার বেসিসে করা যায়। খুব বেশি যদি গ্যাপ চলে যায় তাহলে তার এফেক্টটা সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। তো এবং এটা জিম করে যখন বাড়িতে আসছেন তখন দেখবেন আপনি ঘেমে যাচ্ছেন বা সেই সময় কিন্তু সঙ্গে সঙ্গে স্নান করবেন না, একটু রেস্ট করে তারপরে কিন্তু আপনি স্নান করতে পারেন। তো এইগুলো যদি আমরা একটু খেয়াল রাখি তো তাহলে কিন্তু এই জিমের ক্ষেত্রে এই ধরনের উপকারিতাগুলো পেতে পারি। আবারও বলছি, একজন মানুষের ফাইনাল হাইটের 80% নির্ভর করছে কিন্তু তার জিনের ওপরে, জেনেটিক্সের ওপরে, এবং তাছাড়া গ্রোথ হরমোন সেটা যদি সঠিকভাবে রিলিজ হয় তার উপরে নির্ভর করছে। যদি কোনো পুষ্টির অভাব হয় বা সঠিক পুষ্টি তার উপরে নির্ভর করছে। বেশ কিছু ক্রনিক ডিজিজের কন্ডিশন আছে তার উপরে, লং টার্মে যদি কোনো স্টেরয়েড থেরাপি চলে তার উপরে নির্ভর করছে। তাহলে বন্ধুরা, আশা করি বোঝাতে পারলাম। আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।